এল আলতোর 4100 মিটার উচ্চতায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামা সবসময় ভিন্ন রকমের চ্যালেঞ্জ বিশ্বের যে কোনো দলের জন্যই। কিন্তু আগেই 2026 ফুটবল বিশ্বকাপে উত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্রাজিলের জন্য এই ম্যাচ ছিল এক ধরনের প্রস্তুতির অংশ। কারণ ভিন্ন পরিবেশে দলের খেলোয়াড়রা কিভাবে নিজেদের খাপ খাওয়াতে পারে সেটা কিন্তু প্রস্তুতিরই অংশ। আর সেই লক্ষ্যে ব্রাজিলের কোচ আনচেলত্তি দলে এনেছিলেন বেশ কিছু পরিবর্তন। কারণ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সব খেলোয়াড়দের পারফরমেন্স দেখার জন্য আর মাত্র 10 মাস সময় পাবেন তিনি। আর সেজন্যই এল আলতোর চ্যালেঞ্জিং পরিবেশে বলিভিয়ার বিপক্ষে পারফর্ম করার চ্যালেঞ্জ ছিল সেলেসাও তারকাদের। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়রা সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে খুব একটা বেশি সফল হননি এবার। ম্যাচ শেষে তাই স্কোর লাইন বলিভিয়া 1 ব্রাজিল 0। এই পরাজয় আনচেলত্তির জন্য জাতীয় দলের হয়ে প্রথম হার, আর একই সঙ্গে প্রথম গোল হজমও। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ব্রাজিলের হয়ে কে কেমন খেললেন বলিভিয়ার বিপক্ষে ম্যাচে? আসুন দেখে নিন। প্রথমেই বলতে হয় গোলরক্ষক অ্যালিসনের কথা। বলিভিয়া স্বাগতিক হওয়ার সুযোগে উচ্চতার সুযোগ নিয়ে বারবার আক্রমণ করছিল আর নিচ্ছিল শট, কিন্তু বারবার ভরসা হয়ে দাঁড়ান ব্রাজিলের অ্যালিসন। দ্বিতীয়ার্ধের 41 মিনিটে আলগারানিয়াজের দুর্দান্ত হেডার ঠেকিয়ে দলকে বড় ব্যবধানের হাত থেকে বাঁচান অ্যালিসন। এক কথায়, তিনি না থাকলে স্কোরলাইন আরো ভয়াবহ হতে পারত। ব্রাজিলের রাইট ব্যাক হিসেবে এই ম্যাচে অভিষেক হয়েছিল ভিতিনোর। খুব একটা বেশি আক্রমণে উঠতে পারেননি, কিন্তু ডিফেন্সে 3টা গুরুত্বপূর্ণ ডুয়েল জিতেছেন তিনি। 15 মিনিটে একটা দারুণ ব্রেকও করেছেন। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মার্কোইনোস ডান দিকে খেললেও এদিন খুব একটা বেশি উপরে ওঠেননি, তবে নিচে ও উপরে দুদিকের ক্রসই ক্লিয়ার করতে পেরেছেন। বলা যায় এক প্রকার সেফ গেমই খেলেছেন মার্কোইনোস। শুরুর একাদশে সুযোগ পেল দলে এবার তেমন প্রভাব রাখতে পারেননি ফেব্রিসিও ব্রুনো। কিছু পাস মিসপ্লেস করেছেন, দ্বিতীয়ার্ধে দেখেছেন হলুদ কার্ডও। ডিফেন্সে অ্যালেক্স কনফিডেন্ট প্লেয়ার হলেও এই ম্যাচে ছিলেন অস্বস্তিতে। প্রথমার্ধে কাফ ইনজুরির বিষয়ে জানান। বলিভিয়া আক্রমণে উঠলে সেটা রুখতেও বেশ কষ্ট করতে হয়েছে অ্যালেক্সকে। লেফট ব্যাক হিসেবে কাইও হেনরিকে ক্রসিংয়ে দুর্বল ছিলেন প্রথমার্ধে, তবে তার পাসিং ছিল অসাধারণ। 29টির মধ্যে 28টিই ছিল সফল পাস। দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তিও ফিরে পান। ব্রাজিলের মিডফিল্ডে সান্তোস ডিফেন্সের সামনে থেকে গার্ড করে খেলেছেন। 45টির মধ্যে 43টি পাস সফল করেছেন, যদিও প্রায় সবই ছিল ছোট পাস, তবে ট্যাকল ও ব্লকে তিনি যথেষ্ট কার্যকর ছিলেন। ডেবু ম্যাচে অবশ্য খুব একটা চোখে পড়েনি জিল লুকাসকে। বাইরে থেকে একবার শট নিয়েছিলেন, তবে সেটা প্রতিপক্ষের গায়ে লাগে। অবশ্য পেনাল্টি দিয়ে তার পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হলেও পুরো ম্যাচে সবচেয়ে প্রাণবন্ত ছিলেন ব্রুনো গুইমারেজ। একদিকে মিডফিল্ডে যেমন রিদম তৈরি করেছেন দলের খেলায়, অন্যদিকে 1-to-1 খেলে দলের আক্রমণ ভাগকেও সমর্থন দিয়ে গেছেন। লুকাস পাকেতা আগের ম্যাচে গোল করলেও এই ম্যাচে খুব একটা বেশি কার্যকর ছিলেন না। তবে হ্যাঁ, চেষ্টা করে গেছেন প্লে মেকিং এ ভূমিকা রাখার জন্য, কিন্তু তাতে অবশ্য খুব একটা বেশি সফলতা তিনি পাননি। চিলির বিপক্ষে দুর্দান্ত ছিলেন লুইস এনরিকে, কিন্তু বলিভিয়ার বিপক্ষে তেমন কিছু করতে পারেননি। 39 মিনিটে একবার শট নেন, কিন্তু ক্রস করার সুযোগও মিস করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা প্রাণ আনতে চেয়েছিলেন রাফিনহা, তবে তার ফ্রি কিক একবার প্রতিপক্ষের ওয়ালে আর আরেকবার সোজা গোলকিপারের হাতে যায়। এর বেশি আসলে খুব একটা বেশি কিছু করতে পারেনি রাফিনহা এই ম্যাচে। জাতীয় দলের হয়ে খেলা কাতার বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত গোল পাননি রিচার্লিসন। এই ম্যাচেও খুব একটা বেশি সুযোগ পাননি। একবার বক্সে ঢুকে শট নিয়েছিলেন, তবে সেটাও প্রতিপক্ষের গায়ে লেগে যায়। মাঠে খেলেন মোট 62 মিনিট। চিলির বিপক্ষে ম্যাচ জয়ী ব্রাজিল দলের আরেক তারকা জোয়াও পেদ্রো বলিভিয়ার বিপক্ষে অ্যাটাক প্ল্যানে মুভমেন্ট এনেছেন। মাঝে মধ্যেই নিচে নেমে মিডফিল্ডের সঙ্গে লিঙ্ক আপ তৈরি করেছেন, তবে গোলের কাছে তাকে খুব একটা বেশি দেখা যায়নি। অভিষিক্ত হলেও স্যামুয়েল লিনো অবশ্য এই একটা ম্যাচ ভুলতেই চাইবেন, কারণ তার দিক দিয়েই বলিভিয়া আক্রমণ সাজিয়েছে। বিশেষ করে মিগুয়েল এতোকে সামলাতে বেশ ভুগেছেন তিনি। প্রথম দিকে কাইও হেনরিকের সঙ্গে ভালো লিঙ্ক আপ করলেও উচ্চতার কারণে বারবার ভুল করেছেন। জাতীয় দলের হয়ে প্রথম হার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির, তবে সেটাও একেবারে প্রতিকূল পরিবেশে। 3 জন নতুন খেলোয়াড়কে করালেন ডেবু, কিন্তু এত উচ্চতায় খেলার কারণে কোনো খেলোয়াড় বা কোচকে সঠিকভাবে মূল্যায়ন করা খুবই কঠিন। তবে হ্যাঁ, আনচেলত্তি দলকে রিফ্রেশ রাখার চেষ্টা করেছেন, কিন্তু বলিভিয়ার পাহাড়ি অক্সিজেন সংকটে ব্রাজিল একেবারেই ছন্দ খুঁজে পায়নি। এক কথায় বলা যায় ব্রাজিলের জন্য এই ম্যাচ ছিল এক ধরনের শিক্ষা। বাছাই পর্ব শেষ হয়েছে পরাজয়ে, কিন্তু সামনেই আছে বিশ্বকাপের মঞ্চ। প্রশ্ন একটাই, আনচেলত্তি পারবেন এই দলকে নতুনভাবে গড়ে তুলতে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সব বিশ্লেষণ, ইনসাইড ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।